আপনাদের ইউটিউব চ্যানেলে 7-8টা ভিউজ আসে বা আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, আপনাদের চ্যানেলে ভিডিওকে কোনোভাবে ইউটিউব সার্চে নিতে পারতেছেন না বা সাজেস্টও নিতে পারতেছেন না, এরকম সমস্যাটা যদি আপনাদের চ্যানেলের ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমার নিজের চ্যানেল, আমার প্রত্যেকটা ভিডিওতে আমার সাবস্ক্রাইবার আমার ভিডিওর ভিউজ তুলনায় কম থাকে, তারপর কিভাবে আমি আমার চ্যানেলে অন্যের সাজেস্টে নিয়ে যাই এবং কিভাবে আমার ভিডিওটিকে আমি সার্চে নিয়ে যাই আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দিব। কারণ যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের চ্যানেলের ভিতরে আপনাদের সাবস্ক্রাইবার তো দূরে থাক, ভিউজ আনতে পারেন না। দেখা যায় যে ভিডিওটি আপলোড করার পরবর্তীতে 2-3টা ভিউজ আসে, এর ভিতরে একটা ভিডিওতে ভিউজ থাকে যে আমরা নিজেরাই দেখি। এই যদি সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখার আপনাদের কাছে আমার কাছে অনুরোধ রইল। আমি মাত্র 2টি সেটিং আপনাদেরকে অন করতে বলবো, যে 2টি সেটিং যদি আপনারা অন করেন আপনারা বড় বড় ইউটিউবারের ভিডিওর সাজেস্টে আপনাদের ভিডিওকে পাঠাতে পারবেন এবং আপনাদের সার্চে ভিডিও যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো প্রথম যে সেটিংটি, এটি যদি আপনারা অন করতে চান তাহলে অবশ্যই কি করতে হবে, আপনাদেরকে ক্রম বাজারে যাওয়ার পরবর্তীতে আপনাদের ফেসবুক, আপনাদের ইউটিউবটিকে আপনারা যে ডেস্কটপ মোডে রয়েছে সেখানে আপনাদের অন করতে হবে। আপনাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পরবর্তীতে আপনারা চলে যাবেন আপনাদের সিটিং অপশনে, যে নিচে যে সিটিং অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে চলে যাওয়ার পরবর্তীতে আপনারা এখানে আপনাদের সিটিং অপশনে যাওয়ার পরবর্তীতে আপনাদের কিওয়ার্ড গুলো রয়েছে, চ্যানেল কিওয়ার্ড, এই চ্যানেলে যে কিওয়ার্ড গুলো রয়েছে এখানে আপনাদের রিলেটিভ, আপনার যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরির রিলেটিভ যারা বড় ইউটিউবার রয়েছে বা মিডিয়াম ইউটিউবার রয়েছে, মিডিয়াম ইউটিউবারকে আপনারা বেশি মাত্রায় টার্গেট করবেন। যারা নতুন অবস্থায় আস্তে আস্তে গ্রো করা শুরু করেছে, যাদের চ্যানেলের ভিতরে 5 থেকে 10,000 প্রত্যেক ভিডিওতে ভিউজ আসে তাদেরকে টার্গেট করবেন। সেই চ্যানেলগুলোর নাম এই কিওয়ার্ড অ্যাড করবেন। আপনাদের 10টা হোক 12টা হোক, যে চ্যানেলগুলো রয়েছে যেগুলো নতুন অবস্থায় গ্রো করতেছে তাদের এই চ্যানেলগুলোর নাম আপনারা এখানে অ্যাড করবেন। যারা অলরেডি গ্রো হয়ে গেছে তাদেরকে দেওয়া অতটা দরকার নয়, কারণ তাদের আপনাদের যদি তাদের সাজেস্টে আপনাদের ভিডিও যায় তাহলে তাদের দেখবে না। কারণ বড় ইউটিউবারের ভিডিও দেখার পরে অত ছোট ইউটিউবারে যাদের ভিউজ কম তাদের ভিডিও দেখাতে ইউটিউব যারা সাবস্ক্রাইবার আছে তারা অতটা ইন্টারেস্ট থাকে না। তাই আপনারা কি করবেন, যারা মিডিয়াম কোয়ালিটি ইউটিউবার আছে তাদের নামগুলো আপনার এই কিওয়ার্ডে অ্যাড করে দিবেন। ভাই এটা একবার করে দেখেন, আপনারা এই সেটিংটা আপনাদের 100% আপনাদের ভিডিও আপনাদের সাজেস্টে চলে যাবে এবং সেখান থেকে আপনারা ভালো পরিমাণে ভিউজ আনতে পারবেন। কারণ আপনাদের যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরি ইউটিউবারের নাম এখানে দিবেন। অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, কারণ অন্য ক্যাটাগরি যদি দিয়ে থাকেন তাহলে অন্য ক্যাটাগরিকে যদি সাজেস্ট করে আপনার ভিডিও তাহলে আপনাদের কখনোই ভিউজ আসবে না। তাই এই কেসে আপনাদের সেম ক্যাটাগরির অডিয়েন্স, আপনাদের যারা ইউটিউবার আছে তাদের নাম দিয়ে থাকবেন। আর যে রিলেটিভ ভিডিও আপনার ইউটিউবের ভিতরে বেশি পরিমাণ আপলোড করে থাকেন সেই রিলেটিভের যে টাইটেলটি বেশি পরিমাণ আপনাদের ভিডিওতে দিয়ে থাকেন সেই টাইটেলটা এখানে অ্যাড করে দিবেন। এটা হলো প্রথম কাজটি। এবং দ্বিতীয় নম্বর যে কাজটি, এটা আপনারা কি করবেন, ভিডিও আপলোড করার আগে যে হ্যাশট্যাগ গুলো রয়েছে ভাই, এই হ্যাশট্যাগ গুলো আপনারা যদি সেই ইউটিউবারদের যারা মিডিয়াম কোয়ালিটি ইউটিউবার সেই ইউটিউবারদের নাম দিয়ে থাকেন তাহলে আপনাদের 100% আপনাদের সাজেস্টে ভিডিও যাবে এই 2টি কাজ মাত্র করার কারণে। অনেকে বলতে পারবেন যে যদি আমরা এই অন্য ইউটিউবারের নাম হ্যাশট্যাগে দিয়ে থাকে যদি আমাদের প্রবলেম হয়ে থাকে, যদি আপনারা মনে করেন কোনো প্রবলেম হবে না, তার পরবর্তীতে যদি আপনারা মনে করেন যে প্রবলেম হতে পারে তাহলে আপনারা 2-3 দিন পরে সেই হ্যাশট্যাগুলো ডিলিট করে দিবেন। কারণ আপনাদের তো নতুন অবস্থায় রয়েছেন, এখানে আপনাদের ভিউজ দিয়ে হলাম কথা, এই হ্যাশট্যাগে কোনো সমস্যা নেই। যদি মনে ভিতরে কোনো আক্ষেপ থেকে থাকে তাহলে এই হ্যাশট্যাগে 2-3 দিন পরে ভিডিও যখন ভিউজ নিয়ে আসবে তখন আপনারা ডিলিট করে দিলেন, এতে কোনো সমস্যা নেই। এই 2টি কাজ এই 2023 সালে আপনারা করে দেখেন, আপনাদের ভিডিও সাজেস্ট থেকে ভিউজ আনবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। কারণ আমি নিজে এটা করেছি এবং নিজের ভিডিওতে আমি সাজেস্ট থেকে ভিউজ আনার কারণে আপনাদেরকে আমি এটাকে বলে দিচ্ছি। তো আশা করি এই 2টি আপনারা টিপস আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়তই ইউটিউব এবং ফেসবুক রিলেটিভ সকল টিপস এন্ড টিপস ভিডিও আপলোড করা হয়। তো ভালো থাকবেন সবাই।